দেখুন আমি রান্নাঘরে বাসনগুলো এখন নিয়ে চলে যাচ্ছি, কলতলায় নামিয়ে গিয়ে জল দিয়ে দেবো। এখন এই দেখুন বাসনে জল দিয়ে দিলাম। এখন আমি মোটাকে আদর করবো বা বিস্কুট দেবো, তারপর আমি উঠোনটা ঝাড়ু দিতে লাগবো। ও ততক্ষণ চড়ে বেড়াবে, তারপর আমি ওকে বেঁধে দেবো, দিয়ে আমি তখন বাসনগুলো ধোবো। এই দেখুন বলতে বলতে এই দেখুন আমার দুধ দিতে চলে এলো। স্বর্ণকালে কিছু বানাবে নাকি? একটা আংটি দিতে হবে না, সোনার না রূপোর? এই যে চাঁদি গেল। ও আচ্ছা, কত বলছে? দুটো 550 টাকা একটা আংটিতে, তাও আর ভেজাল দেবে নাকি তার নাই ঠিক। কিছু পাওয়ার বাবারে পয়সা নেই আমার কাছে। এখন আমার বাসন ধোয়া হয়ে গেল। আমি বাসনগুলো নিয়ে গিয়ে একদম আমার ঝুড়ির মধ্যে সব উবুড় করে রেখে দেবো, জল ঝরে যাবে। আর তারপর আমি ইয়ে করব, তখন আমি স্নান করব, স্নান করে পুজো করব, পুজো করে সবজি মুরজি কাটবো, কাটার পরে রান্না করব। এই দেখুন আমার কাকিমা বেরিয়ে যাচ্ছে। তো এখন আমি কাকিমাকে অল্প করে কোনো দিন ভাত বেঁচে যায়, সেটা গরুর জন্য দিয়ে দিই। ও দুধের কৌটোয় করে নিয়ে চলে যায়, দিয়ে বাড়িতে গিয়ে গরুকে দেয়। আর সাদা ভাতই থাকে তখন দিই, এঁঠু ভাত থাকলে ওগুলো দিই না, এঁঠু কাটা ওগুলো দিই না, সাদা এমনি ভাত যেগুলো থাকে সেগুলো দিই। এখন 10:30 বাজে। আমার ঠাকুরকে এক ঝলক দেখে দিন। এখন আমি রান্না করব, সবজি কাটবো গা, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। লবণ আনতে গিয়ে দেখুন আম নিয়ে এলাম। আম 40 টাকা কিলো, কী আম জানি না। এখন বললো আজকে খাওয়া হবে না, খাওয়া হবে না, টক মিষ্টি বললো। তো এখন তো আমার ছেলে আম ভালোবাসে বলে আবার এই নিয়ে এলাম গ্রামের দোকান থেকে। লবণ ছিল না, রান্না করতে গিয়ে লবণ নিয়ে এলাম। এখন কাটবো, দিয়ে রান্না করব। কি কি সবজি কাটবো আপনাদের দেখাই। এই দেখুন ঢেঁড়স ভাজা করব, আলু পোস্ত করব, আর লবণ মাখাবো, হলুদ মাখাবো বলে লবণ আনতে গেছিলাম, লবণ শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আমার মেনু। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:44। আমরা ভাত খাবো। আজ আমার ছেলেকে দিয়েছি ঢেঁড়স ভাজা, বড়ি আলু পোস্ত, তেঁতুল দিয়ে করেছি তাই একটু কালো কালো হয়েছে, আর টক টক পোস্ত করেছি, আলু বড়ি আলু আর মাছের ঝোল। আমারও তাই, কেবল আমি ঢেঁড়স ভাজা নিইনি, আমি ঢেঁড়স ভাজা খাই না। আর আম নিয়ে নিয়েছি। এই আমাদের আজকে দুপুরের মেনু।